আমি ডাক্তার কামরুল হাসান তরফদার, অধ্যাপক নাক কান গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি একটা কমন প্রবলেম যে ভার্টাইগো, মানুষ খুব ভয় পেয়ে যায়। বলে আমার একটা স্ট্রোক করছিল, মাথা ঘুরছিল, মনে হয়েছে দুনিয়াটা ঘুরতেছে, অথবা আমি ঘুরতেছি, চক্কর খেয়ে পড়ে গেছি, বমি হয়েছে। তা আমরা প্রায়ই জিজ্ঞেস করি যে আপনি কি অজ্ঞান হয়েছিলেন? না, অজ্ঞান হয় নাই। তো মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে ভার্টাইগো নিয়ে যে তার একটা স্ট্রোক করছে। আসলে তার এটা স্ট্রোক না। ভার্টাইগো একটা কমন বাংলায় বলি আমরা মানুষকে বোঝানোর জন্য, VERTIGO। ভি মানে ভাস্কুলার, ভাস্কুলার মানে প্রেশার যদি হঠাৎ করে বেড়ে যায় বা হঠাৎ কমে যায় তাহলে সেন্স অফ ইমব্যালেন্স হইতে পারে। ই মানে ইপিলেপসি, মানে মৃগী বেমারের জন্য মাথা ঘুরতে পারে। আর মানে হলো RX, কিছু ড্রাগস খাইলে মাথা ঘুরতে পারে। টি টক্সিন, যেটা থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলিটাস, এগুলোতে মাথা ঘুরতে পারে। ইনফেকশন, কানে ইনফেকশন হলো, নাকে ইনফেকশন হলো, চোখে ইনফেকশন হলো, মাথা ঘুরতে পারে। জি মানে গ্লায়াল, ব্রেন টিস্যু, ব্রেনে কোনো ইনফ্লামেশন, ব্রেনে কোনো টিউমার, মেনিনজাইটিসে মাথা ঘুরতে পারে। ও মিন্স ওকুলার, চোখের কোনো সমস্যা নিয়ে মাথা ঘুরতে পারে, চোখের রিফ্র্যাকশন এরর হয়েছে মাথা ঘুরতে পারে। আরেকটা ও বলি আদার্স, কমন কিছু কারণ, কোনো কারণ পাওয়া যায় নাই। সো ভার্টাইগো, তখন আমরা এটা বলি পজিশনাল ভার্টাইগো। যে একটা মানুষ যে বলল হঠাৎ করে ঘুমাতে গেল, ডান দিকে কাত হওয়ার মনে হয়েছে ওনার চক্করময় শুরু হয়েছে, উনি আর ডান দিকে কাত হয়ে ঘুমায় না। আমি মেইনলি BPPV, বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো, এটা নিয়ে করতে পারি। মানে ভয় পাওয়ার কিছু নাই। অ্যাকচুয়ালি কানে তো এই দুইটা জিনিস, দুইটা নার্ভ, একটা হিয়ারিং এলো যেটা ককলিয়ার নার্ভ, একটা ব্যালেন্স ভেস্টিবুলার নার্ভ। সো ভেস্টিবুলার কোকলিয়ার একই সাথে দুইটা নার্ভ। এই নার্ভের কোথাও বা পাথওয়ে বাট অরিজিনে যদি কোনো সমস্যায় মাথা ঘুরতে পারে। তো আমরা মেইনলি BPPতে একটা প্যাথোলজি বলি কিপোলোলিথিয়াসিস। কিপোলার এখানে একটা অর্গান, ওখানে কিছু ক্যালসাইট বা পাথর জমে। 3টা সেমিসার্কুলার ক্যানেল থাকে কানে, একটা হরাইজন্টালি থাকে। কান যে কোনো পজিশনে থাক, এটা একটা উপরে হরাইজন্টালি থাকে। সো এটা আসলে ব্যালেন্সকে কন্ট্রোল করে। তো এখানে যদি ওই যে নর্মালি ফ্লুইডটা কিন্তু চলতেছে, চলার পরে একটা নিচে ওই যে কানে একটা ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হয়, এর মধ্যেই নার্ভ দিয়ে কানে যায়, শোনার সমস্যা হয়, ব্যালেন্সও কন্ট্রোল করে। বিভিন্ন নার্ভ চোখে যায়, বিভিন্ন জায়গাতে যায়। সো এখানে কিছু গড়বড় হলেই মাথা ঘুরতে পারে। এগুলোর জন্য জেনারেলি কিপোলোলিথিয়াসিস আর ক্যানোলোলিথিয়াসিস একটা প্যাথোলজি বলে, ওইটার চিকিৎসা করতে হবে। ম্যাক্সিমাম চিকিৎসাই এইটার, ড্রাগ তো আছেই। মাথা ঘোরাইলে যদি কোনো মানুষ বেশি মাথা ঘোরানো হয়, তারপরে কানে কিছু মাথা ঘোরানো, আমাদের দেশে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে কানে, যেটা বলে মিনিয়াস ডিজিজ, দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লস। এক কানে, দুই কানেও হতে পারে, ওটার জন্য মাথা ঘুরতে পারে। অনেক সময় অটোস্ক্লেরোসিস বলি, কানের মধ্যকানের মধ্যে 3টা হাড্ডি থাকে, একটা হাড্ডি যখন স্টেপিস যখন শক্ত হয়ে যায়, হয়ে ককলিয়াতে ইনভলভ করে, তখনও মাথা ঘুরতে পারে। এমনি কান পাকা, CSM বলি, এইটা যদি নার্ভ গেইন মাথা ঘুরতে পারে, তাহলে আমরা এই মাথা ঘোরানোর জন্য এই কারণগুলোকে বের করব। কেন মাথা ঘুরতেছে, কারণের চিকিৎসা করতে হবে, ভার্টাইগোর চিকিৎসা না। কারণগুলো, কান পাকা হলে কান পাকা চিকিৎসা করতে হবে, যদি অপারেশন করে পর্দা লাগাইতে হবে। যদি মাথা ঘোরানোর জন্য অটোস্ক্লেরোসিস হয়, তাহলে ওই বোনটাকে চেঞ্জ করতে হবে, অথবা হিয়ারিং এইড উইথ মাস্কার ইউজ করতে হবে। যারা একদম কোলিস্টেটোমা মানে কানে ইনফেকশনে, তাহলে কানের মাস্টার্ড এক্সপ্লোরেশন করে ওই ডিজিজগুলো সরাইতে হবে। তারপরে যদি দেখা যায় যে মিনিয়াস ডিজিজ, বেশ কিছু এক্সারসাইজ আছে, কৌথ্রন কক্সি এক্সারসাইজ বলে, এক্সারসাইজের মধ্যে দিতে হবে, হিয়ারিং এইড দিতে হবে কানে শোনার জন্য। যদি একদম হিয়ারিং লস হয়, কিছু অপারেশন অ্যাভেলেবল, যে অপারেশনগুলো করলে পরে কানের এই মাথা ঘোরানোগুলো কমে যাবে, করতে পারে। টোটাল ভেস্টিবুলার জিনিস ডিজেনারেশন করতে পারে সাইড থেকে। আর মেইনলি আমরা বলি এখন এই পজিশনাল ভার্টাইগোতে পেশেন্টকে এক্সারসাইজগুলো শিখাই দিতে হবে। ইপলি একটা মিনোভার, আমরা মানুষকে শোয়া অনলি এটা 7-8 মিনিট লাগে। এর মধ্যে যদি একবার এক্সারসাইজ প্রপারলি করা যায়, প্রপার যদি ওই রিপোজিশন করা যায়, অনেক দিন ভালো থাকবে ওই জিনিসগুলোকে। সো ভয় পাওয়ার কিছু নাই। ভার্টাইগো মানে স্ট্রোক না। ভার্টাইগো এই কারণগুলোকে যদি আমরা চিকিৎসা করতে, এটা চিকিৎসা 100% কিউরেবল। সবাইকে ধন্যবাদ।